হ্যালো গাইস, নতুন আর একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এমন কিছু হাস্যকর কাহিনী যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি। তো আর বেশি দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আর গাইস, শুরুতে একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, ফলের রাজা হিসেবে আপনি কাকে ভোট দিবেন, আমকে না কাঁঠালকে? এটা তো আপনি একটা ভেজাল লাগে। আপনি চাইলে এর বাইরেও দিতে পারেন। রুকো যারা, আপনি চাইলে এর বাইরে অন্য কোনো ফলকে ভোট দিতে পারেন। আমি চাইলে অন্য ভোট দিব। আচ্ছা, নৌকা মার্কা দিলে সমস্যা হবে? তো গাইস, দেখেই তো পেলেন অস্থির বাঙালিদের হাস্যকর কাণ্ডটি। যেইভাবেই হোক তাদেরকে নৌকা মার্কায় ভোট দিতেই হবে। আসলে অস্থির বাঙালি বলে কথা, এদেরকে দিয়ে সবকিছুই সম্ভব। তো গাইস, এইবারে ইতরদের হাস্যকর কাণ্ডটা দেখুন। এখানে তারা এমন সব হাস্যকর কাণ্ড করবে যেগুলো দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। আর এখানে তাদের হাস্যকর কাণ্ডটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। তো গাইস, আপনারা বলেন অস্থির বাঙালিদেরকে দিয়ে এমন সব কাজ করাতে গেলে তো এরকম ঘটনা ঘটবে। আর এখানে মহাশয় একটা মেয়েকে প্রপোজ করতে গিয়ে যে কাণ্ডটা করলো সেটা একবার দেখুন। তোমাকে একটা কথা বলার ছিল। আমি তোমাকে যেদিনকে প্রথম দেখেছি সেদিন থেকে আমি শুধু তোমার কথাই ভেবে যাচ্ছি। তোমাকে ছাড়া আর অন্য কোনো দিকে আমি তাকাতেও পাচ্ছি না। তোমাকে মনে হয় আমি খুব ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। I love you too. তো গাইস, দেখতেই তো পেলেন এখানে কি থেকে কি হয়ে গেল। আসলে এরাই হচ্ছে অস্থির বাঙালি প্রমেক। পাপড় বলো তো পাপড়। পাপড়, আটা বলতো আটা। ঝাড়টা। তো গাইস, আপনারা বলেন নিজের ছোট বোনের সাথে যদি এরকম মজা করতে যাই তাহলে তো একটু গালানি খেতেই হবে। আর এখানে মহাশয় একটানা 3 মাস ধরে গোসল করে না। আর তার সাথে অস্থির বাঙালি এমন একটা হাস্যকর কাণ্ড করলো যেটা দেখার পর তো আপনি হাসি থামাতেই পারবেন না। আর এখানে তার কাছ থেকে তার মা যখন হঠাৎ করে ফোন চেয়ে বসে তখন তার রিঅ্যাকশনটা কেমন হয় সেটা একবার দেখুন। এই ঘোড়ার লকটা খুলে দে। এই তোর মাসির কাছে ফোন লাগাই দে। হ্যালো। এবারে অস্থির বাঙালির হাস্যকর কাণ্ডটা দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি না হাসে থাকতেই পারবেন না। साला ये दुख का खत्म नहीं होता बे। আর শীতকালে এরকম ঘটনা কার কার সাথে ঘটে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এখানে মহাশয় তার ওয়াইফের সাথে একটু মজা নিতেছিল আর তার ওয়াইফ একটু পরে যা করলো সেটা একবার দেখুন। আগে আমি পাগল ছিলাম, তারপর বাড়ির লোক একটা বিয়ে পাস করা মেয়ের সাথে বিয়ে করাই দিল, তারপর এখন আমরা দুইজনেই পাগল। তো গাইস, আপনারা বলেন এরকম বউ আপনার কোন বন্ধুর হতে পারে। আর এখানে তারা চাচির সাথে ইতরামি করতে গিয়ে যে কেলানিটা খেলো সেটা একবার দেখুন। কাকি এইবার বলো মানে মাফ করে দাও, বাড়িতে আমার মায়ের বই আছে। তো গাইস, আপনারা কি বলেন ইতরামি করতে গেলে তো একটি কেলানি খেতেই হবে। তো যাই হোক গাইস, একটা ভিডিও বানাতে প্রায় আমাদের অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে কোনো পরিশ্রমই হয় না। তো প্লিজ গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মনে হয় মেয়েটা পাগল। আরে তুমি কি পাগল? কেন, কি হয়েছে? আরে চাবি তো অন করবা। তো গাইস, আগে শুনতাম বেডি মানুষের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে, আর আজকে সেটা নিজের চোখেই দেখলাম। তো গাইস, দেখতেই তো পেলেন যে এই মহাশয় বাহুবলীর মতো এন্ট্রি নিল। তো শেষ পর্যন্ত দেখুন এখানে আসলে কি ঘটে। এটা কি তোমার বাপের ঘর? না মা, এটা তোমার বাপের ঘর না, এটা আমার বাপের ঘর না। এটা যার বাপের ঘর সে পরিষ্কার করুক। তো গাইস, আপনারা বলেন এরকম অন্যায় কি মানা যায়? আসলে এই বাইটির সাথে এমন একটা কাজ মোটেও ঠিক হয় নাই।
আর এখানে তো দেখতেই পেলেন যে কি ঘটলো, এই আপুটি মনে হয় ভুলেই গেছিল যে অস্থির বাঙালি কোন লেভেলেরই তো। আচ্ছা এটা কি আপনার মেয়ে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। আচ্ছা আপনার মেয়েকে আমি কিভাবে পটাতে পারি একটু বলবে? তুমি কিভাবে পটাবে আমি কি করে বলবো, তুমি নিজে পটিয়ে নাও। তো গাইস আপনারা বলুন এটা কোন লেভেলের ইতর হতে পারলে এই মহাশয়ের সাথে এমন একটা হাস্যকর কাণ্ড করতে পারে। আমরা গরিবরা দিন এনে দিন খাই। আর হ্যাঁ আমরা বড় লোকরা ডিম এনে আন্ডা খাই। আর এখানে তো আমার কাছে মনে হইতেছে এই ভাইটি ঠিকই বলছে, আমরা তো ডিমে না আন্ডাই খাই। আসলে অস্থির বাঙালি যে বিনোদনের সেরা, তাই ভিডিওটি না দেখলে তো আমি বুঝতেই পারতাম না। আপনার বয়ফ্রেন্ডের বন্ধুর সাথে হ্যাঁ। আপনার নাকি অবৈধ সম্পর্ক আছে, এটা কি সত্যি? এটা কি সত্যি? দূর বোকা পাগল আছিস নাকি? আর এখানে তো দেখতেই পেলেন ভাইটি ইতরামি করতে গিয়ে পুরো মাইন্ড ক্যাচি ভাই বইরা গেল। স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার, স্টোন পেপার সিজার। আর এখানে তো দেখতেই পেলেন ভাইটি মজা নিতে গিয়ে যে কেলানিটা খেলো, আমার মনে হয় না যে বাকি জিন্দিগিতে আসে আর মজা নিতে যাবে। আরে সালি হে ভগবান তেরি লীলা अपरंपार है। আর এখানে ইতরের কথা আর আলাদা করে কি বলবো, এই হচ্ছে অস্থির বাঙালি প্রোমেক্স। আচ্ছা আপনি তো মেয়ে। হ্যাঁ আপনার নাম কি? আমার নাম মিঠি। হ্যাঁ মিঠি মিঠি মন্টি। না না মিঠি হ্যাঁ মিষ্টি। মিঠি মন্টি হ্যাঁ মিঠি মিঠি। আচ্ছা আপনি আজকে কি খেয়েছেন বলুন তো? আমি আজকে লস্যি খেয়েছি। মুখ থেকে এত গন্ধ বেরোচ্ছে, সকালবেলা কি দাঁত মাজেননি আপনি? তো গাইস দেখতেই তো পেলেন এই আপুটিকে ঠান্ডা মাথায় কেমনে বাস দিয়ে দিল। ছেলেরা মেয়েদের শরীরে হাত তোলা নিষেধ, মামলা করে দেবো কইলাম। দাঁড়া 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। ও বাচ্চা আমারে মারবো, ওর নামে মামলা করে দেব। এই ছলনাময়ী, তখন আমি ছেলে ছিলাম বলে তোকে মারতে পারিনি, কিন্তু এখন বাইরে ভাই শেষ পর্যন্ত এসে যে এখানে এই মহাশয় এমন একটি হাস্যকর কাণ্ড করবে এটা দেখার জন্য তো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এক্সকিউজ মি, আপনাকে কিছু কোশ্চেন করতে পারি? হ্যাঁ করো। আচ্ছা কোশ্চেনটা হলো, হ্যাঁ রাস্তার দু সাইডে ঘাস থাকে, রাস্তার মাঝখানে কেন ঘাস থাকে না? এটাও জানো না? আরে রাস্তার মাঝখানে ঘাস থাকে না, রাস্তায় গাড়ি চলে। তো গাইস আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নতুন অন্য কোনো অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।